পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হবে তার একটা লাইভ আপডেট আপনি এই মুহূর্তে দেখে নেবেন। আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে এই বিষয়েও আপনি জেনে নিতে পারছেন। পশ্চিমবঙ্গে কেমন হতে চলেছে আবহাওয়ার পরিবেশ, কীরকম হবে দেখুন। এখানে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে এই মুহূর্তে, যেটা উইন্ডি বলছে। এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো দেখে নেওয়া যাক। তো আমরা চোখ রাখবো এবার আলিপুর আবহাওয়া দপ্তর কী বললো এই দিকটাই সবার প্রথমে একবার দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু একটা সতর্কতা জারি করেছে, বজ্র বিদ্যুৎ সহযোগিতায় সমাপ্তি। অর্থাৎ বলছে বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু অংশে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু লাস্ট আপডেট, যেটা এই সময় আমি রেকর্ডিং করছি সেই সময় পেয়েছি। এছাড়াও তার আগের যে আপডেটে বলেছিল আজকে বজ্র সহ, বজ্র বিদ্যুৎ সহ এবং বৃষ্টিপাতের সতর্কতা কোথায় বলেছে 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা এবং শহরতলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শহরের এলাকার যানজট এবং নিচু এলাকায় জলবদ্ধতা দেখা দিতে পারে, অর্থাৎ জল জমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্ক করেছে। এবার আবার কি বলেছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়, বজ্রপাত, বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, ঠিক আছে। এরপরে নজর রাখবো কোথায় কোথায় সেই ভারী বৃষ্টিপাত হবে সেদিকটায়। সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আসানসোলে কিন্তু 12.6 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আসানসোলের 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে চলে আসছি বগাতিতে। বগাতিতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড। বগাতিতে আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তারপরেই দেখা যাচ্ছে বালুরঘাট। বালুরঘাটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 33.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বালুরঘাটে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাঁকুড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 32.1 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। 1.9 মিলিমিটার অবধি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ায়। ব্যারাকপুরে দেখা যাচ্ছে 32.6 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকছে, 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ব্যারাকপুরে। 1.2 মিলিমিটার অবধি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যারাকপুরে। তারপরে বলছে বারহামপুরে বলছে 33.6 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। বারহামপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বর্ধমানে চলে এসেছি। বর্ধমানে বলছে 35.5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্ধমান জেলাতে। এবার আমরা চলে আসব ক্যানিংয়ের দিকে। ক্যানিংয়ে কি বলছে দেখুন। ক্যানিংয়ে বলছে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকছে, 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা, 2.4 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্যানিংয়ে। পরেরটা আসছে কন্টাই। কন্টাইয়ে দেখা যাচ্ছে 32.6 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, 26.0 অর্থাৎ 26 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কন্টাইতে। কোচবিহারে বলছে 36.2 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 27.6 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কোচবিহারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে বলছে 22.4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বলছে 17.2 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর ডায়মন্ড হারবারে বলছে 31.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা,
সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.8 ডিগ্রি সেন্টিগ্রেড, 1.5 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হবে। দীঘাতে 32.6 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টিপাত হবে 0.1, একদম খুবই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দীঘাতে। দমদমে বলছে 33.9 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 24.1 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। 97 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমদমে। এইবার বলছে আমরা দেখে নেব হলদিয়াতে কি বলছে। হলদিয়াতে আজকে 31.8 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 27.1 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। 0.5 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ায়। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজকে 36.9 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জলপাইগুড়িতে। কালাইকুণ্ডাতে দেখাচ্ছে 33.4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, আর 27 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বনিম্ন তাপমাত্রা। 1 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালাইকুণ্ডাইতে। কালিম্পংয়ে কি দেখাচ্ছে দেখুন, কালিম্পংয়ে বলছে 29.0 অর্থাৎ 29 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি বৃষ্টিপাত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, 21.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। 8 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কালিম্পংয়ে। কলকাতা শহরে কি বলছে, কলকাতাতে আজকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1.6 মিলিমিটার অবধি কলকাতায়। কৃষ্ণনগরে বলছে সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা বলেনি। বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটাও বলেনি। মালদায় বলছে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.6 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.3 ডিগ্রি সেন্টিগ্রেড। হালকা বৃষ্টিপাত, খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদায়, 0.6 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। মিদনাপুরে বলছে 31.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 3 মিলিমিটার অবধি মেদিনীপুরে। এরপরে দেখে নেব পানাগড়ের, এখানে বলছে কিন্তু পানাগড়ে একটা সর্বোচ্চ আজকে তাপমাত্রা থাকবে 33.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড। পানাগড়ে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়াতে বলছে 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা, 26.1 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়াতে আজকে বৃষ্টিপাত হতে পারে 3 মিলিমিটার অবধি, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে লবণ হ্রদ অর্থাৎ সল্ট লেকের কথা বলছে। সল্ট লেকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32.9 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24.1 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সল্ট লেকে, 16.0 অর্থাৎ 16 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। শিলিগুড়িতে আজকে বৃষ্টিপাত নেই সম্ভাবনা। আজকে শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36.8 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া শ্রীনিকেতনে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 34.2 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শ্রীনিকেতনের 27.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শ্রীনিকেতনে। এরপর আমরা চলে আসব উইন্ডিতে আমরা দেখে নেব আগামী 11টা থেকে 12টার মধ্যে কোথায় কি বৃষ্টিপাত রয়েছে। দেখুন, যখন আমরা 11টার সময় চলে এসেছি, 11টার সময় কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে, পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশ জুড়ে এই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা দিয়েছে এই সব জায়গাগুলিতে। তো আমি আপনাকে জুম করে দেখিয়ে দেব, সঙ্গে থাকুন। দেখুন
যখন একটু জুম করছি আমাদের সামনে কিন্তু এলাকার নামগুলি চলে আসছে। তো সেই হিসাবে আপনারা দেখে নিতে পারছেন হিসাবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। দেখুন নলহাটিতে কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে, দেখা যাচ্ছে এই জায়গাটায় নলহাটিতে বৃষ্টিপাত হবে, দুমকায় বৃষ্টিপাত হবে। এছাড়া যেটা ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা হচ্ছে মালদায় কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। উইন্ডি যেটা বলছে সেই হিসাবে আমরা দেখে নিয়েছি কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নেই সেটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখে নিয়েছি। এবার এখান থেকে দেখুন সাহিবগঞ্জেও বলছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 11টা থেকে 12টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা সব জায়গায় শুরু হয়ে যাবে। এবার দেখুন এখানে বলছে কিন্তু একটা বৃষ্টিপাত হবে, এই সব জায়গাগুলি জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও দেখুন এই সব জায়গাগুলি জুড়ে কিন্তু দেখুন এখানে বলছে যে নজরটা আসছে, দেখুন সাহারসা, এদিকে দেখা যাচ্ছে আড়ারিয়া, এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে করণদিঘি, এই সব জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে। দেখুন শিলিগুড়িতে কোথায় বৃষ্টিপাত হচ্ছে, কতটা বৃষ্টিপাত হচ্ছে। দেখুন শিলিগুড়িতে যে বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে 3 থেকে 4 মিলিমিটার অবধি 11টার মধ্যে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 12 থেকে 12.4 মিলিমিটার অবধি। আর এরপরে যদি আমরা চলে আসি নিচের দিকে, দেখুন এরপরে যদি আমরা নলহাটির দিকে যাই, দেখুন নলহাটিতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেখানে বলছে 6.2 মিলিমিটার অবধি একটা বৃষ্টিপাত হবে নলহাটিতে। এদিকে চলে আসা যাক, সিউড়িতে একটা বৃষ্টিপাত হবে। আর এইদিকে যদি চলে আসি আমরা দেখতে পাবেন রাজশাহীর আশেপাশে একটা বৃষ্টিপাত হবে, মেহেরপুরে বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এদিকে কাটোয়াতেও বৃষ্টিপাত হবে, বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 11টার পাশাপাশি। এদিকে শান্তিপুরে বৃষ্টিপাত হতে পারে, উইন্ডি বলছে কিন্তু এইসব জায়গাগুলিতে একটা বৃষ্টিপাত হবে। চন্দননগরেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হলদিয়াতে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত হবে, খুবই হালকা। এদিকে দেখুন এদিকে দেখা যাচ্ছে খড়গপুরে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, জলেশ্বরে হচ্ছে, ভাগলপুরে রয়েছে, দেখতে পাচ্ছেন বাড়িপাড়াতে রয়েছে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, চাকুরিয়াতে রয়েছে। এই সব জায়গাগুলো জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হবে। পুরুলিয়ার পাশে দেখুন জামশেদপুরের এই দিকটাতেও একটা হালকা হালকা বৃষ্টিপাত হবে। এদিকে দেখুন এই সব জায়গাতে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আমরা যদি চলে আসি এদিকে ধানবাদের দিকে, দেখুন ধানবাদেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, হালকা হালকা বৃষ্টি। এবার আমরা চলে যাব বাংলাদেশের দিকে, দেখুন বাংলাদেশে কোথায় বৃষ্টিপাত হচ্ছে। শাহিল কুপাতেও একটা বৃষ্টিপাত হবে, ফরিদপুরে একটা বৃষ্টিপাত হবে, এদিকে দেখা যাচ্ছে খুলনাতে বৃষ্টিপাত হবে 11টার কাছাকাছি, দেখতে পাচ্ছেন নাগরাপুরেও কিন্তু একটা বৃষ্টিপাত হবে। এবার এদিকে দেখুন কুমিল্লার আশেপাশে কিন্তু একটা বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা জুড়ে কিন্তু একটা সবুজ সতর্কতা থাকলেও বৃষ্টিপাত হওয়ার একটা ভাবনা দেখা যাচ্ছে। তো আসুন দেখে নেওয়া যাক কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এই যে কুমিল্লা, এই কুমিল্লাতেও একটা বৃষ্টিপাত হচ্ছে, ফরিদগঞ্জেও কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে আগরতলাতেও একটা বৃষ্টিপাত হবে। এই সব জায়গাগুলো জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হয়ে যাবে। বন্ধুরা এই দিকে দেখুন ঢাকার আশপাশটাও কিন্তু একটা বৃষ্টিপাত হবে। তো এরপরে আমরা 11টা থেকে 12টার দিকেও দেখে নেব কোথায়, 12টার পরে 11টা থেকে দেখে নিলাম, এটা কিন্তু 12টার পরে আমরা একটু দেখে নেব, নজর রাখবো কোথায় বৃষ্টিপাত হচ্ছে। আজকে সারাদিন কোথায় কি বৃষ্টিপাত হবে সেই আপডেটটা আপনাকে আমি দেখাচ্ছি, সেজন্য একটু ধৈর্য দিয়ে ধরে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। দেখুন আমি যখন 12টার পরে 1টার দিকে চলে এসেছি, 1টা জুড়েও বলছে কিন্তু সারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জায়গাতেই খুব ভারী না হলেও হালকা বৃষ্টিপাত হয়ে চলেছে। পাচ্ছেন 1টার পরেও আমরা দেখে নেব আর কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দুপুর 3টের সময় কিন্তু একটা বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতগুলি কোথায় কোথায় হচ্ছে দেখুন, রংপুরের দিকেও একটা বৃষ্টিপাত হবে, হালকা হালকা বৃষ্টি। বাংলাদেশের সব জায়গাতেই একটা বৃষ্টিপাত হচ্ছে, হালকা মাঝারি বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। কলকাতা জুড়েও কিন্তু দুপুর 3টের দিকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে পূর্ণিয়ার আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে এসেছি এই দিকটায়, দেখুন এই দিকটায় কিন্তু একটা বৃষ্টিপাত হবে। টোটাল দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানাচ্ছে আমাদের উইন্ডি। এরপরে আমরা চলে আসব ঠিক দুপুর 3টে থেকে 4টের পরে। 4টের পরে কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টিপাত যেগুলি থাকছে সেটা কলকাতার দিকে থাকছে, বাকি সব জায়গাগুলিতে কিন্তু নেই। উত্তরবঙ্গের দিকে সেই সময় দেখা যাচ্ছে বৃষ্টিপাত যাচ্ছে, মেঘটা ওদিকে চলে যাবার আশঙ্কা রয়েছে। বিকেল 4টের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায়।
রংপুরেও কিছু কিছু জায়গায় বাংলাদেশের বৃষ্টিপাত হবে, তবে বাকি জায়গাগুলিতে দেখুন এই দিকটাতে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তো এরপরে আমরা চলে আসবো এই দিকটায়, দেখা যাক কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দিকটায় কলকাতার এই পাশে দেখুন কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, ধানবাদের এই আশেপাশটায় অংশ জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হবে। এবার আমরা 4টের পরের যে অংশ 4টে 5টার দিকে দেখব, 5টার দিকে কোথায় কি থাকছে। দেখুন 5টার দিকে কিন্তু বৃষ্টিপাত রংপুরের দিকে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। এদিকে দেখুন, আর এদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেই বৃষ্টিপাত হচ্ছে বেশ জায়গায়, বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি। কলকাতার দিকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে, খুব একটা যে ভারী বৃষ্টিপাত হবে তা না, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে রাউরকেল্লার দিকে কিন্তু হালকা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাউরকেল্লা অর্থাৎ আমরা যেটা বলছি সেটা হচ্ছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হবে। রাউরকেল্লা উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলিতে হালকা মাঝারি, খুব যে ভারী বৃষ্টিপাত হবে তা না। পূর্ণিয়ার আশেপাশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল 5টার দিকে। এবার আমরা চলে আসবো বিকেলের থেকে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে কোথায় বৃষ্টিপাত হচ্ছে। দেখুন সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে দেখা যাচ্ছে ধানবাদের এই সব জায়গাগুলি জুড়ে, আশেপাশের অংশগুলি জুড়ে, কলকাতার একটু উপরের দিকে বৃষ্টিপাত হচ্ছে। এখানে বলা যাচ্ছে কিন্তু উত্তর 24 পরগনার বেশ কিছু জায়গায় তখন বৃষ্টিপাত হবে। আর এই দিকটায় দেখুন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাচ্ছে এই সব জায়গাগুলি জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি। কলকাতার এদিকটায় হালকা হালকা মেঘ থাকবে, তবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মাঝারি না। এদিকে দেখুন এই সব জায়গাগুলি জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে। আর এদিকে আমরা চলে আসবো গুয়াহাটিতেও একটা বৃষ্টিপাত হবে। তো এছাড়া আর কোথাও বৃষ্টিপাত সেরকম একটা দেখা যাচ্ছে না সন্ধ্যে 7টার দিকে। আর বাংলাদেশের এই জায়গাগুলি জুড়ে একটা বৃষ্টিপাত হয়ে যাবে, ঢাকার আশপাশেও কিন্তু একটা বৃষ্টিপাত হয়ে যাবে। তো এরপর আমরা চলে আসবো 7টার পরে, সন্ধ্যে 7টার পরে 8টা থেকে 9টা থেকে 10টার মধ্যে চলে এসেছি। দেখুন 10টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ধানবাদ জুড়ে, কলকাতার এই সব অংশগুলি জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাত হবে। পূর্ণিয়াতে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি দেখে নেওয়া যায়, দেখুন এই সব জায়গাগুলি, উত্তরবঙ্গের এই সব জায়গাগুলি জুড়ে ভারী বৃষ্টিপাত হওয়ার রাত 10টার দিকে সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এখনকার মতন ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, যদি ভালো না লাগে তো অবশ্যই কিন্তু একটা ডিসলাইক করে দেবেন। বাংলাদেশেও কিন্তু রাত 10টার দিকে দেখতে পাচ্ছেন এটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা যদি আপনি আপনার এলাকার আবহাওয়ার বিষয়ে জানতে চান, আরও ডিটেলসে আপনাকে আমি জানিয়ে দেবো, অবশ্যই একটা কমেন্টস করে দেবেন। আপনার জেলার নাম, আপনার থানার নাম অবশ্যই একটা কমেন্টস করে দেবেন। যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি আবহাওয়ার খবরের আপডেট সবার আগে পেতে। এখনকার মতন ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।